হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেওয়া বেল আইকনটাকেও হিট করে নিও যাতে আমার নেক্সট কোনো ভিডিও তোমরা মিস না করে যাও। আজ আমি এই বিউটিফুল ইয়ারিংয়ের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ইয়ারিংটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি জুট রোপ। এবার জুট রোপটাকে একটু পেঁচিয়ে নেব, তার জন্য একটা গিট লাগিয়ে নিলাম যাতে আমার পেঁচিয়ে নিতে সুবিধা হয়। দেখো প্রথমে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। এখানে আমার একটা 5 টাকার কয়েন যেই শেপের হয়, যেই সাইজের হয়, ঠিক সেই সাইজের একটা জুট কয়েন দরকার, সেটাকে আমি এখানে বানিয়ে নিচ্ছি। দেখো কয়েনটা এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিলাম। এবার এটাকে একটু শুকাতে টাইম দিতে হবে। এবার এখানে একটা কার্ডবোর্ড পিস আমি নিয়ে নিয়েছি, যেটা লম্বা এবং চওড়া দুই দিক থেকেই 4 সেমি আছে। এখানে আমার ফ্যাব্রিকটা লাগানো হয়ে গেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা জুট কয়েনটাকে এখানে একটু আঠা দিয়ে ভালো মতন লাগিয়ে নেব। এবার এখানে রেড কালারের ফ্যাব্রিক কালার আমি নিয়ে নিয়েছি। এই কালারটা দিয়ে আমি একটু র্যান্ডমলি ড্র করে নেব। আমি এখানে এরকম ডিজাইন করছি, তোমরা তোমাদের মতো যে কোনো ডিজাইনই করতে পারো। এবার হোয়াইট কালারের ফ্যাব্রিক কালার এখানে আমি নিয়ে নিয়েছি। এবার হোয়াইট কালারটা দিয়ে এই ডিজাইনের আউটলাইনগুলো আমি করে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখো এখানে আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরকমই দুটো পিস আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো মতন শুকিয়ে নিতে হবে।
এবার এখানে একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড পিসে আমি ব্ল্যাক কালারের ফ্যাব্রিক লাগিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোল্ডেন কালারের চামচ, যেটাকে এর মিডল পয়েন্টে আমি ভালো মতন লাগিয়ে নেব। এখানেও আমি একটু ড্র করে নেব, যেরকম আগের পিসটাতে হোয়াইট আর রেড কালার দিয়ে আমি ড্র করে নিয়েছিলাম, সেরকমই এখানে একটু আমি ড্র করে নেব। এখানে আমার এই পিসটাও রেডি হয়ে গেছে। এরকম দুটো পিস আমি বানিয়ে নিয়েছি। দেখো এটা ভালো মতন শুকিয়ে গেছে। এবার এর নিচের দিকে কয়েকটা পয়েন্ট আমি করে নিচ্ছি সুচ দিয়ে। এবার এটাকে ডেকোরেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঘুংরু আর জাম্পরিং। এবার একটা জাম্পরিংয়ের মধ্যে দুটো ঘুংরু দিয়ে প্রত্যেকটা পয়েন্টে আমি ভালো মতন লাগিয়ে নেব। এবার স্টাড বানানোর জন্য 1.5 সেমির একটা কার্ডবোর্ডে আমি রেড কালারের ফ্যাব্রিক লাগিয়ে নিয়েছি। এবার এর মিডল পয়েন্টেও একটা গোল্ডেন চামচ আমি লাগিয়ে নিচ্ছি। এবার সেম সাইজের আমি বুকরাম কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্টাড বেস। এবার বুকরাম পিসটার মধ্যে আমি স্টাডটাকে এরকম করে ইনসার্ট করে নিলাম। এবার এখানে ভালো মতন আঠা লাগিয়ে নিতে হবে। এবার এই বেসটাকে এখানে লাগিয়ে নিলেই আমার স্টাডটা বানানো হয়ে যাবে। দেখো এখানে আমার দুটো স্টাডি রেডি হয়ে গেছে। ইয়ারিংয়ের 3টে বেসই আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এই বেসগুলোকে জাম্পরিং দিয়ে ভালো মতন অ্যাটাচ করে নেব।
এখানে আমার ইয়াররিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাক সাইডটা ফিনিশিংয়ের জন্য আমি বুকরামের পিস কেটে নিয়েছি। এবার এগুলোতে ভালো মতন আঠা লাগিয়ে ব্যাক সাইডে লাগিয়ে নেব। এখানে বুকরাম পিসগুলো আমার লাগানো হয়ে গেছে। ব্যাক সাইডে বুকরামটা শুকিয়ে যাওয়ার পরে আমি অফ ক্যামেরায় ব্ল্যাক কালারের ফ্যাব্রিক কালার দিয়ে কালার করে নিয়েছিলাম, তোমরাও করে নিও। ওটা আমার ভিডিওতে দেখানো হলো না। দেখো এখানে আমার ইয়াররিংটা কমপ্লিট হয়ে গেছে। ইয়াররিংটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো, আর একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।